হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে বা আলোচনা করতে। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। আজকে আমি একটা রিকোয়েস্ট করছে একজন বারবার, নর্মাল ডেলিভারি কীভাবে হয়, কতক্ষণ পেইন সহ্য করতে হয়, কী কী করলে নর্মাল ডেলিভারি হতে পারে, এই সমস্ত কোয়েশ্চেন করছে সে। অবশ্যই চ্যানেলে ভিডিও আছে, বারবার বলা হয়েছে, তারপরেও বলছে ভিডিও আনতে, যার জন্য নেক্সট টাইম আবার ভিডিও আনছি। তার নাম হচ্ছে শোভা মণ্ডল বা শুভ মণ্ডল, যাই বলবে। মেয়ে কি না কি ছেলে আমি নিজেও বুঝতে পারছি না। সে প্রত্যেক দিন কমেন্ট করে ভিডিওতে, ঠিক আছে। এবার ভিডিও পুরোটা দেখে নাকি দেখে না, কি করে আমি কিচ্ছু বুঝতে পারি না, অথচ কমেন্ট করেই যায়। তো ভাবলাম আজকে তার অ্যান্সারটা দেওয়া যাক। অ্যান্সার তাকে করেছি যে চ্যানেলে ভিডিও আছে, সেগুলো একটু দেখো, দেখলে পারে সমস্ত কিছু তুমি জানতে পারবে। তারপরেও তার রিকোয়েস্ট বারবার ভিডিও আনার জন্য। তো চলো, অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য তোমাকে ন্যাচারালভাবে বেবিকে জন্ম দিতে হলে তোমাকে অবশ্যই ঘরের কাজকর্ম সঙ্গে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই নয় তোমার প্রেগনেন্সি এসেছে বলে তুমি সারাদিন বসে থাকবে, শুয়ে থাকবে, খাবে দাবে, কোনো কিছুই করবে না। এরকম করলে কখনোই তোমার নর্মাল ডেলিভারি কিন্তু হবে না। তার কারণ নর্মাল ডেলিভারির জন্য শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হবে। সেই জন্য প্রথম থেকেই 3 মাস পর্যন্ত তুমি হয়তো একটু সাবধানে থাকলে, তার কারণ প্রথম 3 মাস মিসক্যারেজ হওয়ার চান্স বেশি থাকে। যার জন্য তুমি একটু সাবধানে চলাফেরা করলে, কাজকর্ম করলে না, ভারী কাজকর্ম করলে না, কোনো কিছু করলে না, ঠিক আছে। তবে তারপর থেকে অবশ্যই তোমাকে ঘরের হালকা যে কাজকর্মগুলো অবশ্যই সেগুলো করতে হবে। সেই সব কাজের সঙ্গে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। কোনো জায়গায় একভাবে বসে থাকা যাবে না, তাতে তোমার পা ফুলে যেতে পারে, পায়ে কোমরে যন্ত্রণা হতে পারে। অবশ্যই একটু একটু করে উঠবে, ঘুরে ঘুরে বেড়াবে, আবার হয়তো একটু কাজ করলে, এরকমভাবে চলতে হবে। বা রেস্ট নিলে অবশ্যই 2 ঘন্টা দিনের বেলা, 8 ঘন্টা রাতের বেলা তোমাকে রেস্ট নিতেই হবে। এছাড়াও খাওয়া দাওয়ার পরে, দুপুরে যে কোনো টাইমে খাওয়া দাওয়ার পরে 10 থেকে 15 মিনিট তোমাকে ঘোরাঘুরি করতে হবে বা হাঁটাচলা করতে হবে। এতে কী হবে, তোমার যে খাবারটা তুমি খেলে, সেই খাবারটা খাওয়ার পরে অবশ্যই সেটা হজমের ব্যাপার থাকে। প্রেগনেন্সিতে আমাদের হজম ক্ষমতা কিন্তু কমে যায় অনেকটা, ধীরে 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 তারপরে খাবারটা আমাদের হজম হয়, ঠিক আছে। অনেক রকম হরমোনের পরিবর্তন, শরীরে চেঞ্জ, একটা বেবি তোমার পেটের মধ্যে বড় হচ্ছে, অনেক রকম সমস্যা হয়। যার জন্য তোমাকে কিন্তু খাবারটাকে হজম করানোর জন্য অবশ্যই হাঁটা জরুরি প্রেগনেন্সিতে। এছাড়াও প্রেগনেন্সিতে প্রথম থেকেই তুমি ঘি খেতে পারো। ঘিটা খুবই ভালো, এটা আমাদের শরীরটাকে কিন্তু কী বলবো, নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করতে পারে। যেটা আমি প্রথম থেকেই খেতাম আমার মেয়ের সময়, 6 থেকে 7 কিলো ঘি খেয়েছি। জানি না কেউ বিশ্বাস করবে কি না। অবশ্যই সেটা পরোটা, লুচি, ভাতের সাথে মিশিয়ে খেয়েছি, এমনি নয়। পরোটার সাথে সমস্ত কিছু করে মিশিয়ে খাওয়ার চেষ্টা করেছি। 9 মান্থ পর্যন্ত অবশ্যই এত কিলো ঘি কিন্তু লেগে যায়, ঠিক আছে। তবে আমি একা খেতাম না, হাজব্যান্ড ছিল সাথে, সেও তো খেত। এরকমভাবেই কিন্তু ফুরিয়েছে ঘিটা, ঠিক আছে। কখনো চিকেন রান্না করেছি, তার মধ্যে দিয়ে খেয়েছি, এরকমভাবেও খেয়েছি। তো তোমাদেরও খাওয়া উচিত। অবশ্যই লাস্টের দিকে গিয়ে 9 মান্থে গিয়ে তোমরা কিন্তু আবার দুধের সাথে মিশিয়েও খেতে পারো, এটাও ভালো। তাছাড়াও তোমরা 9 মান্থে গিয়ে যে ভারী কাজকর্মগুলো থাকে মোটামুটি, সেগুলো একদমই করবে না। তবে অবশ্যই বসে বসে পোছা লাগানোর চেষ্টা করবে, ঘর পোছা লাগানোর চেষ্টা করবে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করবে, নিচে নামবে, ছাদের উপর আর কি, ন্যাচারালভাবে যতটুকু পারো ততটুকুই এইগুলো করলে। এছাড়াও তুমি কখনো ব্যায়াম করলে, ব্যায়াম করাটা মাস্ট প্রেগনেন্সিতে। ব্যায়ামটা খুবই জরুরি, তোমার শরীরটাকে অ্যাক্টিভ রাখবে। এমনকি তোমার যদি শরীরে কোনো ব্যথা হয়, যন্ত্রণা হয়, কোমরে টোমরে তো হবেই, এটা হয়ই। সেক্ষেত্রে তুমি যদি ব্যায়াম করো, একটু হলেও তুমি রিলিফ পাবে। এছাড়াও তোমার কিন্তু আগে যে পেইনটা আসার দরকার থাকে 9 মান্থে গিয়ে, যে পেইনটা নর্মাল ডেলিভারির জন্য, সেটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য ব্যায়াম করতে পারো, পোছা লাগাতে পারো, সিঁড়ি দিয়ে ওঠানামা, হাঁটা চলা 30 মিনিটস করে, এগুলো করলে নর্মাল ডেলিভারির জন্য যে পেইনটা আসার দরকার সেগুলো কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে নর্মাল ডেলিভারির যে পেইনটা কতক্ষণ থাকে, সেটা তোমার 1 দিনও থাকতে পারে, 2 দিনও থাকতে পারে, ঠিক আছে। প্রথম দিন হয়তো হালকা হালকা তোমার পেইন উঠছে, সেটা হচ্ছে তোমার ফলস লেবার পেইন, সেটা খুব বেশিক্ষণ থাকছে না, হয়তো 1-1.5 ঘন্টা পর পর আসছে, থাকছে, চলে যাচ্ছে, এরকমভাবে চলছে। তবে এই পেইনে কিন্তু বেবি হবে না। অবশ্যই তোমাকে পেইনটা আসতে হবে। ধরো পেইনটা আসলো, আমার কীরকম আসতো আমি বলি, আমার ছেলে বা মেয়ের সময় সেম টু সেমই এসেছিলো, আমি বুঝতে পেরেছিলাম। তো পেইনটা প্রথমে আমার এসেছিলো, এসে ওই যে তল পেটে না কামড়ানোটাই, চেপে ধরে থাকছে, পেটটা শক্ত শক্ত হয়ে থাকছে, এরকম মনে হচ্ছিলো। এবার পেট শক্ত হয়ে যাওয়া, কখনো হোয়াইট ডিসচার্জ খুব বেশি হওয়া,
তারপরে তলপেটে কামড়ে কামড়ে ধরা, পেইনটা ধরো কয়েক সেকেন্ড থাকলো, 15-20 সেকেন্ড, তারপরে 5-7 মিনিট পর আবার আসবে। এরকম সারাদিন চলতে থাকলে জানবে তোমার লেবার পেইন উঠে গেছে। বা ভ্যাজাইনা দিয়ে হালকা হালকা হয়তো জল যাচ্ছে, হোয়াইট ডিসচার্জ খুব থকথকে এরকম বড় বড় দানার মতো যাচ্ছে, বা ব্রাউন ডিসচার্জ হচ্ছে, বা হালকা রক্ত যাচ্ছে, এই সমস্তগুলো লক্ষণ হচ্ছে জরায়ুর মুখ খুলে যাচ্ছে বা তোমার পেইন উঠছে হালকা হালকা। এটাই লক্ষণ, ইঙ্গিত দেয়, এইগুলোই হচ্ছে ইঙ্গিত দিচ্ছে। পেটটা যদি উপরের দিকে থাকে বা মাঝামাঝি দিকে থাকে পেটের, সেটা যদি নিচের দিকে খুব বেশি ঝুলে যায়, আগে ছিল না কিন্তু 2-3 দিন ধরে লক্ষ্য করছো তোমার পেটটা নিচের দিকে খুব বেশি ঝুলে গেছে, তখন জানবে তোমার ডেলিভারির জন্য জরায়ু নিচের দিকে নামতে শুরু করেছে। আশা করছি বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমরা। এইগুলো হওয়া মানেই জরায়ুর মুখ খোলার একটা ইঙ্গিত বা লেবার পেইন ওঠার একটা ইঙ্গিত। এবার এই পেইনটা যখন তোমার এই যে 5-7 মিনিট পর পর আসছে, 15-20 সেকেন্ড থাকছে, থেকে আবার চলে যাচ্ছে, এইটা সারাদিন হতে হতে যখন দেখবে তোমার পেইনটা আধ ঘন্টা বা 1 ঘন্টা একভাবে কন্টিনিউ আছে, একদম বন্ধ হচ্ছে না, খুব জোরদার পেইন উঠে গেছে তোমার, তো সেই পেইনে তোমার বেবি হবে। তার কারণ জরায়ুর মুখটা কিন্তু 10 পর্যন্ত খুলতে হয়। 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার খুললে একদমই হয় না, 10 সেন্টিমিটার পর্যন্ত খোলার দরকার থাকে, যেটা কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা হলেই তোমার মানে জরায়ুর মুখটা খুলে গেলে কিন্তু তোমার বেবি, তুমি যখন পুশ করবে, জোর দেবে, পুশটা কীভাবে করতে হয়, পটি করতে গেলে অনেক সময় কষা পটি যদি হয় কী করতে হয়, অনেক সময় তুমি কী করো, জোর দাও, এতে কিন্তু লজ্জার কিচ্ছু নেই, যেটা সত্যি সেটা বলছি। এরকমভাবেই কিন্তু তোমাকে চাপ দিতে হবে, সেইভাবে তবে তোমার বেবিটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো এরকমভাবে কিন্তু বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? তখন তোমার বেবি বার্থ হয়ে গেল। তো এরকম যদি দেখো তোমার সারাদিন কেটে গেছে, সেই পেইনটা তোমার জোর ওঠেনি, নেক্সট ডে তোমার সেই পেইনটা কিন্তু আসতে পারে জোরে, সেই জন্য 24 ঘন্টাও হতে পারে বা পরের দিনও তোমার পেইনটা আসতে পারে। যেমন আমি সারাদিন পেইন খেয়েছি, খাওয়ার পরে মাঝরাত্রি 2টোর পরে আমার ছেলে হয়েছে, ঠিক আছে? আর আমি মেয়ের সময়তেও তাই, সারাদিন আমি পেইন খেয়ে 1:30টার পরে আমার মেয়ে হয়েছিল দুপুরবেলা, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এরকমই পেইন সহ্য করতে হয়। আর পেইনটা হচ্ছে খুবই মারাত্মক, খুবই যন্ত্রণাদায়ক, কষ্টকর, এমন হবে মনে হবে যেন তুমি মারা যাবে, কীরকম একটা কষ্ট হচ্ছে, যন্ত্রণা কাউকে পাবে না কাছে, হাতের কাছে, নিজে নিজে সহ্য করা, মানে প্রচুর একটা কষ্ট, বিরাট কষ্ট, মানে খুবই কষ্ট সহ্য করতে হয়, যেটা আমি করেছি আমার 2টো বেবির ক্ষেত্রে, ঠিক আছে? তবে নর্মাল ডেলিভারি হওয়া খুবই ভালো। বেবি হয়ে যাওয়ার পরে যদি সাইড কেটে যায় বা বেবির মাথা বাইরে বার হচ্ছে না, যার জন্য সাইড কাটতে হয়েছে, সেই জন্য কিন্তু সেলাই করে দেবে, সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়, একটু না ভালো কষ্ট হয়। যে এইভাবে আমি বসে আছি, এইভাবে বসে থাকা যায় না। যেমন আমার মেয়ের সময় 9টা সেলাই পড়েছিল, সাইড আপনা কেটে গেছিলো, আর ফার্স্ট প্রেগনেন্সি ছিল যার জন্য, কিন্তু ছেলের সময় সেকেন্ড প্রেগনেন্সি, সমস্ত কিছুই বড় থাকে যার জন্য কাটেনি। আর আমার তো বসে থাকতে প্রচুর কষ্ট হতো, মানে অনেক ঝামেলা হতো আর কি, কিন্তু ছেলের সময় সেসব কষ্টগুলো কোনো কিছুই হয়নি। তো সমস্ত কিছু নর্মালি হয়ে গেছে। সাইড কাটা নিয়ে আমি নেক্সট ভিডিও ছেড়েছি 2 দিন আগে, ভিডিওটা তোমরা কিন্তু দেখতেই পারো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করবে, পাশে থেকেও সাপোর্ট করো। আর সেলাই হলে কিন্তু সেলাই আপনা আপ কেটে মানে সেলাইটা পড়ে যায়, ঠিক হয়ে যায় 1 মাসের মধ্যে, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? তো মেডিসিন দেয়, ওষুধ দেয়, সেসব খেতে হবে, লাগাতে হবে, অবশ্য সমস্ত ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকে হয়তো বলবে বেবি হয়ে যাওয়ার পরে প্লাসেন্টা বা ক্লিন কিভাবে করা হয়। অবশ্যই, আর বেবি যখন পেটের মধ্যে থাকে ওরা জরায়ুর মুখ খুলেছে কিভাবে, সেটা জানবে কি করে বা বুঝবে কি করে সেটা বলি। ওরা এই যে 2টো ফিঙ্গার দেবে জরায়ুর মুখের মধ্যে, হাত মানে এই ফিঙ্গার 2টো দিয়ে দেবে, দিয়ে ওরা চেক করবে, ঠিক আছে? ভ্যাজাইনার পরে যে জরায়ুর মুখটা থাকে আমাদের ভিতরে প্রাইভেট পার্টের, ওখানে কিন্তু মুখটা খুলেছে কিনা ওরা হাত দিয়ে বুঝতে পারে জিনিসটা, ঠিক আছে? যারা ডক্টর, নার্স তারা কিন্তু সমস্ত বুঝতে পারে, তো ফিঙ্গারের সাহায্যে ওরা চেক করে নেবে। নেক্সট হচ্ছে তোমার বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু প্লাসেন্টা 2 থেকে 3 মিনিট পরে কিন্তু আপনা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? প্লাসেন্টা বা গর্ভফুল আমরা যেটা বলি আপনার বাইরে বেরিয়ে আসে। তারপরে ওরা হাত ঢুকিয়ে যে ব্লাড থাকে এক্সট্রা, সেই সব জিনিসগুলো অবশ্যই ক্লিন করে দেয়, বাইরে বার করে দেয়। করে দেওয়ার পরে তোমাকে কিছুক্ষণ পরে দুধ বা গরম জল খাওয়াতে পারে, খাওয়ানোর পরে তোমাকে বেডে দিয়ে দেবে। তারপরে তো মেডিসিন এটা ওটা সমস্ত কিছুই চলবে, বেবিকে দেবে। অবশ্যই বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বেবিকে ফিড করাতে হয়, সেটাও করাতে হবে, ঠিক আছে? তো এইসব নিয়ে নেক্সট কী হয় না হয় বেবি হওয়ার পরে সমস্ত কিছু শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে। বাই।